আজকে আমি দেখাবো কিভাবে ঘরে বসে আপনারা নষ্ট এলইডি লাইটগুলো নিজেরা ঠিক করবেন। আমরা সাধারণত এই লাইটগুলো নষ্ট হলে ফেলে দিই, কারণ এই লাইটগুলোর দাম খুবই কম এবং সস্তায় পাওয়া যায়। আমরা যদি এই নষ্ট লাইটগুলো নিজেরা রিপেয়ার করতে পারি তাহলে নতুন করে লাইট কেনার জন্য আমাদের টাকা অপচয় করতে হবে না। আজ আমি দেখাবো কিভাবে এই লাইটগুলো মেরামত করতে হয়, কি কি কারণে এই লাইটগুলো জ্বলে না। আজ আমি এই লাইটটি মেরামত করে আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে সহজ একটি ট্রিক শিখিয়ে দিব, যার সাহায্যে আপনারা বাড়িতে বসে যে কেউ যে কোনো ধরনের এলইডি লাইট নিজের ঠিক করে নিতে পারে। তো আশা করি ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি না করে থাকেন তাহলে দেখতে থাকুন, আশা করি দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা দুটি হয়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। লাইটগুলো নষ্ট এলইডি লাইটগুলো রিপেয়ার করার জন্য আমাদের একটি টেস্টার প্রয়োজন হবে। আশা করি আপনাদের কাছে টেস্টার রয়েছে। তো এটি হচ্ছে আমাদের সেই লাইটটি। এটি আমরা কিছুদিন আগে কিনেছি, কিছুদিন জ্বলার পরে এখন আর জ্বলছে না। কী কারণে জ্বলছে না সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। এর আগে আমরা একটি হোল্ডার নিব, হোল্ডার নিয়ে লাইটটি চেক করে দেখব যে লাইটটি জ্বলছে কিনা। এর জন্য আমি একটি হোল্ডার নিয়ে লাইটটি জ্বালিয়ে দেখছি জ্বলছে কিনা লাইটটি। আমরা এখন হোল্ডারটি চেক করে নেব হোল্ডারটি ভালো আছে কিনা। হোল্ডারের লাইন রয়েছে, আমরা এখন আমাদের এই লাইটটি লাগিয়ে দেখব। লাইটটি কিন্তু জ্বলছে না। আমাদের লাইটটির উপরে ঢাকনাটি খুব সহজে টান দিলে খুলে যাবে। লাইটটি খুলে গেছে। এখন আমাদেরকে প্রথমে চেক করতে হবে আমাদের যে ভিতরের সার্কিট অথবা ড্রাইভারটি রয়েছে সেটি ভালো রয়েছে কিনা। এর জন্য আপনাদেরকে একটি টেস্টার নিতে হবে। টেস্টারটি আপনারা এভাবে ধরবেন, ধরলে দেখবেন একটি তারে লাল টেস্টারটি জ্বলছে, অপর তারে কিন্তু টেস্টারটি জ্বলছে না। এমতো অবস্থায় আপনারা কি করবেন, আপনারা আপনাদের যে লাইটটি রয়েছে লাইটটিকে হোল্ডার থেকে খুলে ফেলবেন। হোল্ডার থেকে খুলে উল্টোভাবে ঘুরিয়ে আবার লাগিয়ে দিবেন। এরপর আবার চেক করবেন, দেখুন আমাদের টেস্টারটি কিন্তু জ্বলছে। আপনারা দুটো পয়েন্টে কিন্তু আমাদের টেস্টারটি জ্বলছে, এর মানে হচ্ছে আমাদের ড্রাইভারটি কিন্তু ভালো রয়েছে। এখন আমাদের লাইটটি চেক করতে হবে যে আমাদের এই প্যানেলের ছোট ছোট যে লাইটগুলো রয়েছে সেগুলো ভালো রয়েছে কিনা। এই লাইটটিতে এমনিতে দেখা যাচ্ছে কর্নারের এই লাইটটি কিন্তু কালো হয়ে গেছে, এটি খারাপ। এরপর আমাদের শিওর হতে হবে যে লাইটটি খারাপ হয়েছে কিনা। আপনারা চাইলে, যেহেতু হচ্ছে এখানে লাইটগুলো সিরিজ অবস্থায় লাগানো প্লাস মাইনাস করে, আপনারা এখানে একটি ছোট 3.7 ভোল্ট দিয়ে লাইটগুলো প্রত্যেকটা পিনে লাগিয়ে চেক করে নিতে পারেন যে কোন লাইটটি খারাপ। সেটি যদি করতে না পারেন তার থেকে একটি সহজ পদ্ধতি এখন আমি দেখিয়ে দেব, যার সাহায্যে আপনারা কিন্তু সহজেই যে কোনো লাইট নষ্ট হয়েছে কিনা সেটি বের করতে পারবেন। এর জন্য আপনাদের টেস্টারটিকে এভাবে করে ধরতে হবে এবং এখানে যে প্লাসটি রয়েছে সার্কিটের আউটপুট সেখানে ধরতে হবে। এরপর সার্কিটের লাইনটি যেখানে গিয়েছে সেখানে একটির পর একটি করে এভাবে করে ধরতে হবে। আপনারা দেখছেন আমি যখন এই প্লাসের একটি পর একটি ধরছি, লাইট যেগুলো ভালো রয়েছে সেগুলো কিন্তু জ্বলতেছে। একইভাবে আমরা একটার পর একটা লাইট চেঞ্জ করব। দেখুন আমি যখন লাইটগুলো সামনের দিকে এগোচ্ছি পিছনের লাইটগুলো কিন্তু জ্বলছে। প্রত্যেকটা লাইট এভাবে করে কিন্তু চেক করে নিতে হবে। আমাদের সবগুলো লাইট কিন্তু জ্বলতেছে। তো এখানে আসার পর আমাদের পিছনে সবগুলো লাইট কিন্তু এখন পর্যন্ত জ্বলছে। এখানে আসার পর কিন্তু পিছনে এই লাইটগুলো আর জ্বলছে না। তো এ পারের সবগুলো কিন্তু লাইট জ্বলছে, সবগুলো লাইট কিন্তু জ্বলতেছে। শুধুমাত্র এখানে আসার পর এই সাইডের লাইটগুলো জ্বলছে না। এর কারণ কি? কারণ হচ্ছে এখানে এই লাইটটি খারাপ, এই লাইটটি দেখতেও কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছে। তো আমাদেরকে এই লাইটটি নষ্ট, আমরা এটি কিন্তু শিওর। তো আমাদেরকে এই লাইটটি কিন্তু খুলে নিতে হবে এখান থেকে। তো আমরা হোল্ডার থেকে আগে লাইটটি খুলে নেব। এরপর হচ্ছে যে লাইটটি খারাপ সেই লাইটটি আমাদেরকে খুলে নিতে হবে। এটি খোলা খুবই সহজ। আপনারা চাইলে এখানে একটি কাটার অথবা আমরা যে টেস্টারটি ইউজ করেছি সেই টেস্টারের মাথা দিয়ে যখনই ঘষা দিবেন লাইটটি কিন্তু উঠে যাবে। টেস্টারের মাথা দিয়ে লাইটটি ঘষা দিয়ে তুলে নিয়েছি। এরপর আমাদের এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিতে হবে। আপনারা এখানে চাইলে একটু থিনার ব্যবহার করতে পারেন, এনসি থিনার। আমি এখানে টেস্টার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমাদের একটি সোল্ডারিং আয়রনের সাহায্যে এখানে সোল্ডারিং করে দিতে হবে, অর্থাৎ ঝালাই করে দুটো পয়েন্ট রয়েছে পয়েন্টগুলো শর্ট করে দিতে হবে।
একটি লাইট এখানে শর্ট করে দিলে তেমন একটা কিছু হবে না, লাইটটি জ্বলবে। কারণ এখানে প্রত্যেকটা লাইট কিন্তু সিরিজ করা, আপনার প্লাস আর মাইনাস কিন্তু একটা পর একটা লাগানো। তো যার কারণে এই লাইটটি এখানে এই পয়েন্টটি শর্ট করে দিলে লাইটটি কিন্তু ঠিক হয়ে যাবে। তো আমরা লাইটটি কিন্তু চেক করে নিব। এখন দেখছেন এর কত আলো, প্রচুর আলো থাকার ক্যামেরা কিন্তু এটি রিসিভ করতে পারছে না। তো আমাদের লাইটটি কিন্তু জ্বলছে। এটি ছিল একেবারে সবচেয়ে সহজ পদ্ধতিতে লাইট সার্কিট নষ্ট না লাইট নষ্ট সেটি খুঁজে বের করার একটি পদ্ধতি। তো আজকে আমরা দেখিয়েছি যে কীভাবে আপনারা একটি নষ্ট লাইট মেরামত করবেন। আর এটি ছিল কিন্তু যারা একেবারে শুরু করছেন বিগিনার লেভেলে তাদের জন্য। আমরা ধীরে ধীরে আমাদের চ্যানেলে আরও কয়েকটি ভিডিও দিব যার সাহায্যে আপনারা যে কেউ যে কোনো লাইট রিপেয়ার করতে পারবেন। তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি এই ভিডিওর কোনো বিষয় না বুঝে থাকেন তাহলে কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে জানাবেন।